আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আমার সবথেকে ফেভারিট একটা চকলেট কেক তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব। ময়দা নিচ্ছি হাফ কাপ, কর্নফ্লাওয়ার 3 টেবিল স্পুন, বেকিং পাউডার হাফ টিস্পুন, বেকিং সোডা হাফ টিস্পুন। চকলেট কেকে চেষ্টা করবেন বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই ব্যবহার করতে। কোকো পাউডার দিচ্ছি 1 টিস্পুন। শুকনো উপকরণগুলো চেলে এক সাইডে ঢেকে রেখে দিব। চকলেট কেকের ক্ষেত্রে শুকনো উপকরণগুলো দুইবার চেলে নিলে বেশি ভালো হয়। আমি 2টা ডিম নিয়ে ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে রেখেছি। ডিম বিট করার সময় হালকা বাবলস দেখা গেলে হাফ কাপ চিনি 2-3 বারে দিয়ে বিট করে নিব। ডিমের ফোম 80% হয়ে গেলে কুসুমগুলো দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ বিট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। এরপর 10 সেকেন্ডের মতো বিট করে থামিয়ে দিতে হবে। ডিমের ফোম হয়ে গেলে শুকনো উপকরণগুলো একটা চালনিতে নিয়ে 2 বারে মিশিয়ে নিব। মেশানোর জন্য আমি একটা হ্যান্ড হুইস্ক ব্যবহার করছি। ফোল্ডিং মেথডে এভাবে মিশিয়ে নিতে হবে, এর ফলে ডিমের ফোমটা নষ্ট হবে না আর কেকটা স্পঞ্জি হবে। কথা বলতে বলতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চকলেট পেস্ট। চকলেট পেস্ট আর ইমালশনটা হচ্ছে ফ্লেভার আর কালার দুটোই একসাথে। বাকি শুকনো উপকরণটুকু দিয়ে মিশিয়ে নিচ্ছি। আবার 8 ইঞ্চির একটা রাউন্ড শেপ মোল্ডে আমি বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে একটা কাঠি দিয়ে ঘুরিয়ে নিব, তারপর 2-3 বার ট্যাপ করে নিব। এর ফলে ভেতরের বাতাস বের হয়ে যাবে আর কেকের মধ্যে ফাঁকার সৃষ্টি হবে না। একটা পাত্রে স্ট্যান্ড বসিয়ে আমি চুলায় 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। ব্যাটারটা বসিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচ থাকবে মিডিয়াম আর কেকটা বেক হতে আমার সময় লেগেছে 25 মিনিটের মতো। একটা চাকু দিয়ে আমি 4 সাইড ছাড়িয়ে নিচ্ছি কেকের। কেকটা আমি এখন 2 ভাগে ভাগ করে নিব। প্রথম লেয়ারে সুগার সিরাপ ব্রাশ করে আমি ক্রিম দিয়ে ক্রিমটা ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। আর আজকে ডেকোরেশনের জন্য আমি ভিভো হুইপড ক্রিম ব্যবহার করছি হোয়াইটটা। এখন সেকেন্ড লেয়ারটা দিয়ে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। একটা পাইপিং ব্যাগ আর নোজেলের সাহায্যে আমি ক্রিম কেকের 4 সাইড আর ওপর দিয়ে লাগিয়ে নিচ্ছি। এতে করে ফিনিশিং করতে সুবিধা হয়। এখন একটা প্যালেট নাইফের সাহায্যে আমি ফিনিশিং করে দিচ্ছি। আমি সবসময় যেটা করি, লাস্টে গিয়ে প্যালেট নাইফ গরম পানিতে ডুবিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে ঘুরিয়ে নিলে মোটামুটি একটা ফিনিশিং চলে আসে। আমার কাছে এখন জিগজ্যাগ স্ক্র্যাপারটা নাই, এজন্য আমি প্লাস্টিকের যে নাইফ আছে সেটা দিয়ে কেকের 4 সাইডে ঘুরিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এখন আমি হোয়াইট চকলেট দিয়ে গানাশ বানাবো। এর জন্য এখানে 100 গ্রামের মতো নিয়েছি হোয়াইট চকলেট, গ্রেড করে নিয়েছি, আর হুইপ ক্রিম দিচ্ছি 3 টেবিল স্পুন। সাথে 2-3 ফোঁটা রেডম্যানের ইয়েলো কালারটা দিয়ে আমি মেল্ট করে নিয়েছি। এখন কেকের উপরে দিয়ে দিচ্ছি। কেকের উপরে গানাশটা দেওয়ার আগে কিন্তু আমি কেকটা ফ্রিজিং করেছিলাম 30 মিনিটের জন্য। তো গানাশটা দেওয়া হয়ে গেছে। গানাশটা সেট হওয়ার পরে এরকম দেখাচ্ছে। এখন আমি ডেকোরেশন করে দিচ্ছি। একটা লিফ নোজেল দিয়ে বর্ডার করে দিচ্ছি। কেকটা আমি খুবই সিম্পল ভাবে ডেকোরেশন করব। সাইড দিয়ে দিয়ে দিচ্ছি কিছু রাইস স্প্রিঙ্কেলস। এর উপরে বসিয়ে দিব হোয়াইট চকলেট দিয়ে তৈরি করে রাখা টপার।
মাঝে দিয়ে দিচ্ছি ডেকোরেটিভ চেরি। আমি আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি কেকটা ঠিক কতটুকু হয়েছে। কেকটা 870 গ্রাম হয়েছে, 2 পাউন্ডের কিছুটা কম। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। কাটার সময় নিশ্চয়ই বুঝতেই পারছেন কেকটা কতটুকু সফট হয়েছে। এখন কেক খাওয়ার পালা। আলহামদুলিল্লাহ, কেকটা খেতে অনেক ভালো হয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব আর লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন।